হ্যালো এভরিওয়ান, তো আজ আবার নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল তোমাদের জন্য সুন্দর একটা ব্লগ নিয়ে। এই ব্লগটা আমি অনেকদিন আগেই করে রেখেছি, কিন্তু আপলোড করার একদমই টাইম পাইনি। সব ফ্রেন্ডরা মিলে আমরা আজকে প্ল্যান করলাম হুট করে আমরা রোহিণী মন্দিরে যাব। সেই জন্য সকাল সকাল সবাই ফ্রেশ হয়ে স্নান করে আমরা রোহিণী মন্দিরের দিকে বেরিয়ে পড়লাম। চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু হতে চলেছে, তোমরা সবাই পাশে থাকো অ্যান্ড ব্লগটার মজা নাও। তো তোমাদের ভিউজ দেখাতে দেখাতে আমরা মন্দিরের দিকে পৌঁছে গিয়েছি। এই মন্দিরে এইবার নিয়ে আমার 3বার আসা হলো। তাও জানি কেননা এই মন্দিরের নাম শুনলেই মনটা ছটপট করে ওঠে। তখনই চলে আসি দৌড়ে ছুটে এই মন্দিরে। আর তোমরা সবাই জানো আমরা থাকি হচ্ছে শিলিগুড়িতে। শিলিগুড়ি মানেই হচ্ছে পাহাড়। আমার তো যতই জায়গা ঘুরি না কেন, তো শিলিগুড়ির প্রতি একটা আলাদাই ভালোবাসা আর একটা আলাদাই আনন্দ রয়েছে। কারা কারা শিলিগুড়িতে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তো ঝটপট। আর দেখো সবাই মিলে এখন হচ্ছে স্কুটি বাইক যে যার জিনিস রেখে সবাই আমরা একে একে এইবার একটু ওপরের দিকে উঠে পড়ছি। তো উপরের দিকে উঠেই সবাই আগে একটু ফ্রেশ হয়ে 2-3টা রিলস করে ফটো তুলে তারপর চলে যাব আমরা মন্দিরের দিকে। তার আগে একটু আমাদের পাগলামোটাও তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখে নাও আমাদের পাগলামো। ভিডিও করা আছে। আমরা এখন রোহিণী ঘুরতে আসছি। কেউ মজা করতেছি না, কিন্তু বেটাকে মারতেছে না না আমরাও করতেছি। তো আমাদের পাগলামো দেখে কার কার ভালো লাগলো সেটা বলতে পারবো না, কিন্তু সব সময় আমরা চাই আমরা কি করে হ্যাপি থাকবো, কি করে নিজেদেরকে হ্যাপি রাখবো অ্যান্ড নিজেদের ফ্যামিলির সাথে কি করে হ্যাপি থাকতে পারবো। তো কথা বলতে বলতে মন্দিরের দর্শন করে নিচ্ছি। চলো সবাই মিলে একবার মন্দিরের দর্শনটা করে নিই। সবাই একটু দুহাত ভরে প্রণামটা করে নাও তো। সবাইকে যেন বাবা ভোলেনাথ ভালো রাখে, সুস্থ রাখে। যাই হোক, এটা ভোলেনাথ না বজরংবলী আমি ঠিক বলতে পারছি না, তবুও সকলকে যেন ভালো রাখে অ্যান্ড সুস্থ রাখে। আমাদের মন্দির ঘোরা কমপ্লিট, এখন দেন আমরা আবার ব্যাক করছি। তো এক্সাইটেড ছিলাম প্রচুর, এর আগে 2বার এসেছি যেহেতু, তো মন্দির যেহেতু যতবার আসি না কেন নিজেদের মনটাকে আর কন্ট্রোল করতে পারি না। তো চলো আমরা এখন আবারও নিচের দিকে নামছি। এই দেখো সবাই রয়েছে এখানে, আর আমরা আমাদের মতন মজা জানি না কজন করতে পারবে, কিন্তু আমরা প্রচুর মজা করছি। পুরো ব্লগটা না দেখলে ঠিক বুঝতে পারবে না তোমরা। তো তোমরা আমার একটাই রিকোয়েস্ট, দেখতে থাকো আর সাথে থাকো। চলো দেখো ঘুরতে এসেছি বন্ধুরা মিলে, তো একটু ফটো রিলস হবে না সেটা কখনোই হয় না, কিন্তু দুঃখের বিষয় আমি অনেক রিলস করেছি, সেটা ড্রাফে রাখতে গিয়ে আমার ভিডিওগুলো কেটে গেছে, তাই একটু মনটা খারাপ লাগছে। কমলা লেবু হয়ে যে খাওয়া হচ্ছে। আমাকে সোনামণি বিস্কুট লুকায় রাখছিল ডিগির ভিতরে, কি করবো বন্ধুরা। এই যে দেখো লাস্টে ডিগি খুলে বিস্কুট পাইলাম। আর এই যে এখন বিস্কুট টিফিন করতেছি দুপুর টাইম। আর এই যে কমলা লেবু সোনা একবার 3টা খাচ্ছি, কিন্তু আমাদেরকে দিচ্ছে না জানো বিস্কুট, একাই খাচ্ছি। আমার একটা ছোট ছেলে আছে, ওটাকেও দিল না। কি হারামি ছেলেটা কই? ছোটটা এই যে আমার ছোট ছেলেটা, কেউ দিল না একটা বিস্কুট, একাই খাচ্ছি। দেখো 3টা একবারে মুখ দিয়ে খাচ্ছি। কি করবো গাইস, খুব দুঃখের বিষয় এখানে। মানে দেখো আমাকে ছোট
জিলাপিটা কাজলের মা এও আমাকে লভায় নিয়ে গেল। কাজলের মা শুধু খাইয়ে যাচ্ছে, কোনো কথা বলতেছে না, পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তার মানে কাজলের মাকেই দিছিস সব। হ্যাঁ, পকেটের মধ্যে ছিল, এখন বের করতেছে। আমাকেও দিছে, বেকার বললাম না, এই দেখো। আর এই বিস্কুটটা দারুণ টেস্ট, দারুণ 50-50। আচ্ছা, এত বদনাম করে বিস্কুটটা কে দিছে? বিস্কুটটা সোনামণি ওর দিকে দিকে চুরি করে দিছে। ও আচ্ছা, চলো। দেখো গাইস, কত লোক, কত গাড়ি, ভাবো কি লেভেলের আজকে ভিড় হয়েছে। আমরা এখন বেরোবো এখান থেকে। অলরেডি এখন বাজে প্রায় 3টার কাছাকাছি, তো আমরা বেরোবো, যেহেতু বাচ্চা নিয়ে এসেছি, তাড়াতাড়ি বেরোতে হবে। চলো। কি বলছো জলের কথা? জল দিল না, ডিগিতে ঢুকাই নিছে জল। আমি ভাই গরিব মানুষ, আমার ভাঙা হেলমেট, আমার সবকিছু বড় লোক, কিন্তু আমি মানুষটা গরিব দেখে ভাঙা হেলমেট। না না, জলটা তুমি কেন দিলা না? জল তো দিলাম না, ও হচ্ছে একটা কানে একটু কম শুনে তো, ওই কারণে। না গো, আমাকে জিজ্ঞাসা করে নাই। আচ্ছা ঠিক আছে, এখন খাইছে, কার জল খাইলো এটা? এটা বলো। এটা আমার দাদুর জল। এটা না, পুকুরিয়ে জল যে আমার দাদু মরার আগে রেখে গেছে এই জলটা। বাবা আয়, চল গাড়ি বের কর, চল। চল। অনেরা তোরা এটা নিতে জল নাই। খাওয়া নিয়ে আসি। আমাকে খুব ভালো লাগলো। না না, পালালে হবে না, সবাই ভালো লেগেছে একসাথে, যেহেতু আসা একসাথে। যদি হচ্ছে খোলা মাঠেও যাওয়া যায় না, তাও ভালো লাগবে। কি কাজের মা, ঠিক বললাম না? একসাথে যদি খোলা মাঠেও যাওয়া যায়, তাও ভালো লাগবে। চলো আমরা এখন বেরোই। বাই বাই, টাটা। চলো, আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো বন্ধুদের সাথে। এবার না হয় একটু বাড়ি যাওয়া যাক। খুব একটা টাইম হয়নি, তবুও যতটুকু টাইম কাটালাম বেশ মজা করেই সকলে মিলে একসাথে ভালোই কাটলাম। তো এরপরে চলে আসছে আমাদের খুব তাড়াতাড়ি নিউ ইয়ারের সুন্দর সুন্দর ব্লগ আসবে, তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে তারপর এই হচ্ছে একটা সুন্দর ওয়াটার ফলের দিকে আমরা চলে আসলাম। সেখানে একটু আমরা ভিডিও করে নিলাম। 2000 years later. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে প্রচুর টায়ার্ড লাগছিল। টুকাইটাও বাড়িতে নেই, ও চলে গেছে মামার বাড়ি, সেই জন্য এই ফাঁকে অনেক ঘোরাঘুরি হচ্ছে। তারপর বাড়িতে আসলো তোমার দাদাভাই, বসেছিলাম একা একা। তারপর সে আমাকে নিয়ে গেল একটু শিলিগুড়িতে ঘোরাতে, যেহেতু আজকে 25শে ডিসেম্বর, ওর হচ্ছে তেমনভাবে ছুটি পায়নি, সেই জন্য সকালবেলা বন্ধুদের সাথে কাটিয়ে তারপর রাতের বেলা চলে গেলাম একটু বরের সাথে টাইম কাটাতে। বেশ মজাই লাগছিল, কিন্তু মুখটা কেন এরকম করে রাখছিলাম বুঝতে পারছিলাম না। তারপর শিলিগুড়িতে এসেছি, একটু লাইটিং দেখবো না তা কোনো দিন হয়? পুজো কি এমনি দিন কি সবসময় শিলিগুড়িটা একদম জমজমাট থাকে, সেই জন্য শিলিগুড়ির থেকে যেন কোথাও যেতেই ইচ্ছে করে না, আর গেলে মনে হয় চটপট ফিরে আসি। তারপর বরমশাই কোথাও না কোথাও নিয়ে যাবে বলেছিল, সে কথা মতন আমাকে নিয়ে আসলো একটা সুন্দর মেলাতে। তো এটা হচ্ছে পৌষ মেলা। তো এখানে একটু ঘুরে ফিরে ও গেল টিকিট কাটতে, টিকিটটা কেটে এনে তারপর আমরা মেলাতে প্রবেশ করলাম। এবং মেলার মেন আকর্ষণ হচ্ছে এই নাগরদোলা। আমাকে লাখ টাকা দিলেও এই নাগরদোলাতে আমি কখনো উঠবো না, সেটা আমি ভালো মতনই জানি। তারপর ছোটোখাটো ক্লিপস তুলে মেলাতে একটু চাট খেয়ে দুজনে মিলে আবার চলে আসলাম বাড়ি। তো চলো চাটটা আগে খাই, তারপর তো বাড়ি যাব। এত তাড়াহুড়ো কিসের বুঝতে পারি না আমার। তো এখানে আমি চাটটা তো নিয়েছিলাম, কিন্তু ওই যে বলে না, দেখলেই খেতে ইচ্ছে করে কিন্তু পাইলে আর খাই না, এমন একটা ব্যাপার। যাই হোক, চলো চাট খেয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে দুজনে মিলে এখন দুটো লটারির টিকিট কাটছি। আমার আবার নেশাটা একটু বেশি বাজে। তারপর এই প্রথম প্রাইজে আমি এটা পেয়েছি, নাই করে 3টা কেটেছে, 3টার মধ্যেই প্রাইজ পেয়েছি। যাই হোক, এই ফার্স্ট টাইম যে দুজনে একসাথে লটারি কেটে 3টার মধ্যে 3টা প্রাইজই বাড়িতে নিয়ে যেতে পারছি, এটা ভেবেই অনেক আনন্দ লাগছে। তারপর আমি তো বেশ খুশি, কারণ 3টাতে 3টা প্রাইজ পেয়েছি, যে এর আগে কখনো এমনটা হয়নি। সেই জন্য প্রাইজ নিয়ে চলে আসলাম বাড়ি। তারপর আজকের ব্লগ আমি এখানে এন্ড করছি।
ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। আর সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। বাই বাই, শুভরাত্রি, টাটা।